হ্যালো প্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকের যে টপিক সেটা হচ্ছে দীর্ঘ 1 বছর আগে আমি ইন্টিগ্রেশনের যে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6A পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে ইন্টিগ্রেশনের যে করার প্রসেস ছিল সেই চ্যাপ্টার থেকে আমরা 6টা লেকচার অলরেডি দিয়ে ফেলেছিলাম। তোমরা পাশে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 7। ঠিক যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব। অর্থাৎ আমরা সংক্ষিপ্তে 26 অবধি অঙ্ক করে ফেলেছিলাম, ঠিক আছে। আজকে 27 নম্বর কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। দেখো 27 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন e⁻2x বাই e⁻x প্লাস 1। দেখো এর রুলস টুলসগুলো ফান্ডামেন্টাল সব কিছু কিন্তু প্রথম দুটো লেকচারে আলোচনা করেছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য এখানে আমরা একটা কাজ করব। দেখো e⁻2x আছে, তো এখানে আমি কাজ করলাম e⁻x আর e⁻+x e⁻+x করলাম। এখন প্রশ্ন হচ্ছে কেন করলাম, একটু পরে বলছি কেন করলাম, ঠিক আছে। এটা করতে পারবো কিনা বলো, তাহলে নিশ্চিত রূপে করতে পারবো। দেখো কোশ্চেনটাকে আমি নিচের সঙ্গে একটা কিছু কেটে দেওয়ার জন্য করছি, ঠিক আছে। দেখো এক্ষুনি কি আছে, দেখো প্রথম দুটো লাইন থেকে মানে প্রথম দুটো থেকে কি কমন যায়, e⁻x কমন যায়, তাহলে থাকছে কত e⁻x প্লাস কত 1, কারণ দেখো এটা পাওয়ারটা যোগ হয়ে যায় আর এটার সাথে এটা হয়, তাহলে মাইনাস e⁻x বাই কত হচ্ছে e⁻x প্লাস 1। এই যে এই পোর্শনটা যে ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার জন্যই কিন্তু এইটা কোশ্চেনটা করা। এটা অন্যভাবেও হতে পারতো, আমরা এইভাবেই করব। এবার দেখো সেপারেট করে দিই, সেপারেট মিন্স এটা বাই এটা, এটা বাই এটা, পার্ট করে দিই। তাহলে কি আসছে দেখো e⁻x প্লাস 1 বাই কত e⁻x প্লাস 1 dx। আরেকটা ইন্টিগ্রেশন নিয়ে সেপারেট করে দিলাম e⁻x বাই e⁻x প্লাস 1 dx। এবার দেখো এখান থেকে খুব নিশ্চিত রূপে বুঝতে পারছি এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত e⁻x dx মাইনাস e⁻x বাই e⁻x প্লাস 1 dx। এবার দেখো e⁻x এর ইন্টিগ্রেশন কি, আমরা জানি e⁻x এমন একটা ফাংশন যার ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ সেম হয়, তাহলে ইন্টিগ্রেশন e⁻x। এবার দেখো এটার ডেরিভেটিভ কি, নিচেরটার ডেরিভেটিভ, তাহলে e⁻x প্লাস 1, e⁻x এর e⁻x প্লাস 1 এর 0, তাহলে নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে পাই অর্থাৎ হরের ডেরিভেটিভ যদি লবে পাই, তার মানে আমরা জানি লগ অফ নিচেরটা। এটা দেখো এই তথ্যটা আমরা শিখেছিলাম এইরকম, fx মানে এটা হচ্ছে f'(x), এরকম যদি পেতাম নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে পাই, তাহলে এটাকে লিখেছিলাম লগ অফ মড fx। এটা বেসিক ফর্মুলা ছিল, লেকচার 1-এ আমি এটা বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। তাহলে এটাকে কি লিখবো, লগ অফ নিচেরটা e⁻x প্লাস 1 প্লাস কত c। তাহলে c হচ্ছে এখানে কি একটা সমাকলন ধ্রুবক, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই ছিল কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। আমাদের 27-এরটা কমপ্লিট হলো। এবার দেখো 28-এরটাকে নিয়ে ডিসকাশন করবো। 28-এরটা কি আছে একটু দেখে নিচ্ছি বই থেকে। দেখো 28-এরটা আমি বোর্ডে তুলে দিয়েছি, কি বলেছে, x প্লাস 1/x ইন্টু x লগ x তার হোল স্কোয়ার dx। তাহলে এটারই ইন্টিগ্রেশন চেয়েছে। দেখো দেখেই একটু ভয় লাগছে যে কিভাবে করব স্যার। দেখো সেই জন্যই এই চ্যাপ্টারটাকে ইন্ট্রোডিউস করা তোমাদের সামনে, যে পরিবর্ত বা প্রতিস্থাপন, কিছু একটা পরিবর্তে আমাকে ভেবে নিতে হবে বা ধরে নিতে হবে। তাহলে এখানে কি ধরবো, একটু ভালো মতো চালাকি করে ভাবতে হবে। এটা দেখো ওয়ার্ড মনে হচ্ছে না, তাহলে এটাকে ধরে নেব। কি ধরে নেব স্যার, মনে করি, হ্যাঁ, x লগ x ইকুয়াল টু z ধরে নিলাম। তাহলে x এর ডেরিভেটিভ 1 লগ, এবার বোথ সাইড ডেরিভেটিভ করতে হয়, লগ x এর 1/x, এখানে কি হয়ে যায় dx হয়ে যায়, এটা dz হয়ে যায়। আচ্ছা এটাকে যদি লসাগু করি তাহলে কি আসছে দেখো তো, x প্লাস 1 ইন্টু কত আসছে dx dz আসছে। আশা করি বুঝতে পেরেছো, এটা এতে কোনো সন্দেহ নেই। এবার দেখো স্যার ইন্টিগ্রেশনটার দিকে তাকাও, মেন ইন্টিগ্রেশন দেখো, এটার এটা ও x প্লাস 1/x ইন্টু dx, এই যে দেখো এটার ভ্যালু কত dz, আর এটা কত ধরেছি z ধরেছি, তাহলে z বসালাম আর উপরে স্কোয়ার আছে, আর এইটুকুটার ভ্যালু কত আছে dz হলো। এবার দেখো এটা সমান কত আসবে 1/3 z³ প্লাস কত c। এবার দেখো তো 1/3 বসালাম, জেডটা তো রিয়েল ভ্যালু না, জেডের ভ্যালু কত আছে x প্লাস লগ x, তাহলে x প্লাস লগ x তার কত হচ্ছে কিউব প্লাস c। ওকে,
তাহলে বুঝতে পেরেছো এত ইজি কোশ্চেন। এখানে দেখো যে সাবস্টিটিউশনটা আমি পুট করব না, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা এখানে আমি দুটো একসঙ্গে তুলেছি, 29 এবং 30, দুটো একই রকম টাইপের অঙ্ক। একটা আমি করব এবং একটা ভিডিও পজ করে তুমি করবে, তারপরে আমার সঙ্গে মেলাবে, ঠিক আছে? তাহলে প্রথমটার দিকে তাকাই, dx/1 + e⁻x/2, আর এখানে বলেছে dx/e⁻x+1। দেখো এই কোশ্চিনটা করার আগে এই ধরনের কোশ্চিন যখনই দেবে আমাকে, তখনই আমি কি করব, লব আর হরকে আমি কি দ্বারা গুণ করব, e⁻, এখানে যত আছে e⁻x/2 আছে না, তাহলে আমরা গুণ করব e⁻−x/2। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। এই সাবস্টিটিউশনগুলো কেন গুণ করছি, যতক্ষণ তোমার কনসেপ্টে চলে আসবে যে না হ্যাঁ এটাই গুণ করতে হবে, যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। এটা লজিক্যালি তোমাকে ইন্টিগ্রেশন করার জন্য, ঠিক আছে? যদি তুমি বুঝতে পারো তার মানে বুঝতে হবে তোমার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের কনসেপ্ট ভালো আছে, আর যদি না হচ্ছে তাহলে তুমি ভাববে একটু প্রবলেম আছে। তবে এইটুকু বলছি, প্রতিনিয়ত এখানকার এসএনডির বইয়ের তো অনেক কোশ্চেন, তুমি করো, আস্তে আস্তে দেখবে তোমার কনসেপ্টটা সেই জায়গায় চলে আসবে। তাহলে এখান থেকে দেখো আমি e⁻−x/2 × 1 + e⁻ কত আসছে x/2, এটাকে করলাম। তাহলে এখান থেকে e⁻−x/2 বাই 1 সঙ্গে এটা গুণ করলে e⁻−x/2, এটার সাথে এটার গুণ করলে কত হয়ে যাবে দেখো তো, -x/2 কেটে গিয়ে 0, e⁻0 মানে 1 dx। এইটুকু বুঝতে পেরেছি। নর্মালি আমরা যেটা করতে চাইছি যে নিচেরটা ডেরিভেটিভ যদি উপরেরটা পাই তাহলে কি হয়ে যাবে আমাদের, অবশ্যই আমাদের যেটা হওয়া উচিত, হ্যাঁ, লগ অফ নিচেরটা। এখন প্রশ্ন হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ আমি রাফে করছি, ঠিক আছে, ddx of e⁻−x/2 + 1 এর ডেরিভেটিভ কত, তাহলে e⁻x, তাহলে e⁻x এর e⁻x, বাট এটা যেহেতু x নয়, কি আছে -x/2, তাহলে -x/2 এর -½ হচ্ছে, আর এটা 0, দ্যাট মিন্স -1/2 e⁻−x/2। তাহলে এটার ডেরিভেটিভ উপরে পাওয়া এটা উচিত ছিল। তাহলে উপরে দেখো একটা জিনিস আমি পেয়ে গেছি, এটা আমার দেয়া আছে, দরকার কি -½ তাহলে এখানে -½ দিলাম, দিতে পারবো কিনা পরের লাইনে করি, আমি এটা এক্সট্রা করে করছি। হ্যাঁ, তাহলে পরের লাইনে করছি, আমি এখানে কি করলাম -½ দিলাম, এখানে e⁻−x/2 করলাম, এখানে e⁻x/2 + 1। বাট এটা তো আমার বাবার সম্পত্তি নয় যে আমি এটা জোর করে দিয়ে দেবো। তাহলে এটাকে যদি আমি সলিউশন করতে চাই, মানে ব্যালেন্স করতে চাই, তাহলে এটাকে কি করা উচিত, 1/−½ লেখা উচিত কি উচিত নয় বলো, নিশ্চিত রূপে লেখা উচিত, তাহলেই কেটে যাবে, তাহলে ম্যাথামেটিক্যালি ট্রু হবে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারছি এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে, প্লাস মাইনাসে -2 উল্টে গেল 2 হলো, তাহলে নিচেরটা হয়ে গেল লগ অফ e⁻−x/2 + 1 + c। c হচ্ছে যেখানে সমাকলন ধ্রুবক, হ্যাঁ, c ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই শব্দটা কিন্তু লিখতেই হবে, না হলে হাফ নাম্বার কেটে নেবে, ঠিক আছে, কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো লজিকটা কি, যে নিচের ডেরিভেটিভটা উপরেরটা করতে চাইছি, তাই এটা দ্বারা হাফ দ্বারা গুণ করলাম, তাহলে আমার পসিবল হলো। একই রকম কোশ্চেন এখানে একটুও তোমার 30 নম্বর কোশ্চেনটাই চেঞ্জ নাই, এখানে আরও সহজ করে দিয়েছে। দেখো e⁻x/2 আছে তো, তাহলে এখানে e⁻x আছে, তাহলে e⁻−x দ্বারা আমি কি করব, লব আর হরকে গুণ করব, তাহলে e⁻−x কে গুণ করলাম, তাহলে এখানে e⁻−x e⁻x + 1 dx, তাহলে e⁻ কি হলো -x dx, এটার সাথে এটার গুণ করলে 1 হয়ে যাবে, জানো তোমরা e⁻−x। এবার যদি তাকাও এটার ডেরিভেটিভ কি উপরেরটা দেখে নিই একটু রাফে, তাহলে ddx 1 + e⁻−x, 1 এর জন্য 0, e⁻−x এর -x, আর এখানে -x এর জন্য একটা মাইনাস আসবে, তাহলে -e⁻x, তাহলে এখানে একটা মাইনাস দরকার, তাহলে এখানে একটা মাইনাস নিলাম, কেন নিলাম বুঝতে পেরেছো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ব্যালেন্স করার জন্য, তার মানে মাইনাস লগ অফ কি চলে আসবে নিচেরটা 1 + e⁻−x + c। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, 2-4 লাইনের অঙ্ক, শুধু কনসেপচুয়ালি, হ্যাঁ, একটু যদি ভেবে দেখো তাহলে ইজি হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো, চলো পরের কোশ্চেনের দিকে। স্টুডেন্ট দেখো পরের প্রশ্ন, হ্যাঁ, এর পরের প্রশ্ন হচ্ছে 31 এবং 32 দুটোকে একসঙ্গে তুলেছি, কারণ দুটোকে একসঙ্গে আমি করার চেষ্টা করব। দেখো প্রথম যে 31-এর কোশ্চেনটা কি বলেছে, e⁻x/√e⁻x + 8 dx,
তাহলে দেখো এটাকেও মেথড অফ সাবস্টিটিউশন করতে হবে। আমি বলেছিলাম যখনই রুট দেখবো তখন এটাকে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে কি ধরতে বলেছিলাম, জেড স্কোয়ার ধরতে বলেছিলাম। ঠিক আছে, তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়াল টু কত হবে স্যার, জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, 8 এর 0, এখানে ডিএক্স আসবে 2z dz এলো। ওকে, এটা তো করতে পারবো স্কোয়ারের, তাহলে 2z dz এলো। এবার দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কত, 2z dz। ওকে, আচ্ছা দেখো এটার ভ্যালু কত, জেড স্কোয়ার, এটার ভ্যালু কত, জেড স্কোয়ার। তাহলে রুটের মধ্যে কত লিখবো, জেড স্কোয়ার লিখবো। তাহলে এটা কত এলো, 2z dz বাই কত আসবে, জেড। তাহলে এটা কেটে গেল, তাহলে 2 dz হলো। তাহলে এখান থেকে 2 dz এর ইন্টিগ্রেশন কত, জেড প্লাস সি। এবার দেখো জেড এর অ্যাকচুয়ালি ভ্যালু কি ধরেছিলাম, জেড এর ভ্যালু ধরেছিলাম, এখান থেকে জেড এর ভ্যালু বের করো, জেড ইকুয়াল টু চলে আসবে রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। তাহলে এখান থেকে বসাবো 2 রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো, এটা খুবই একটা সিম্পল সাবস্টিটিউশন ছিল, এটার জায়গায় জেড স্কোয়ার ধরলেই চলে আসছে। পরের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করব। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ডি কি বলেছে, ডিএক্স। তাহলে এখানে দেখো একটা সাবস্টিটিউশন ধরতে হবে। আশা করি দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা ফিল করতে হবে তোমাকে যে ই টু দি পাওয়ার এক্স সমান আমি জোর জেড ধরে নিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিজেড। তাহলে উপরের জায়গাটাতে কি লিখবো দেখো, তার আগে এটাকে একটু সাজিয়ে লিখি। এটাকে এরকম করে লিখতে পারবো, দেখো তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স নিচে লিখলাম, এটাকে আগে লিখছি, এটাকে লিখছি ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1। অবশ্যই পারবো, কারণ এই পাওয়ার দুটো গুণ হয়ে গিয়ে 2xই হবে। তো এটাকে কেন লিখলাম সাজিয়ে, উদ্দেশ্য আছে। এটা দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে ডিজেড। আচ্ছা এটার ভ্যালু কত, এটা জেড ধরেছি না, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। এটা দেখো ডিরেক্ট একটা ফর্মুলা আছে, হ্যাঁ পরের চ্যাপ্টারে ফর্মুলাটা আছে যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। এটা পরের চ্যাপ্টারে ফর্মুলাটা আছে, ঠিক আছে। তো এটাকে বোঝানোর জন্য আমি ডিরেক্ট এখান থেকে আমি বলতে পারি, না হলে আরেকটা কাজ করতে হতে পারে তোমাকে। কি করতে হতে পারে আরেকটা কাজ স্যার, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে ধরে নিচ্ছে এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি না, এই ফর্মুলা ধরলেও এই আনসার আসবে, আমরা করছি আবার ধরে নিচ্ছি যে কি ধরছি, মনে করি হ্যাঁ জেড সমান আমি ধরছি ট্যান থিটা। তাহলে ডি জেড ইকুয়াল টু ট্যান থিটার ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে বসাও, ডিজেড এর জায়গায় বসাবো কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বাই নিচে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এবার বলো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এর ভ্যালু কত, আমরা জানি ছোটোবেলায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে বলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা বাই এটার ভ্যালু চলে আসছে সেক স্কোয়ার থিটা, এখানে ডি থিটা, এটা ক্যান্সেল। তাহলে কত হলো, ডি থিটা সমান সমান থিটা প্লাস কত হচ্ছে সি। এবার থিটার ভ্যালু বের করো। দেখো এখান থেকে থিটার ভ্যালু যদি তুমি বের করো তাহলে ট্যান ওই পারে চলে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে, ট্যান ইনভার্স জেড। ভালো মতো ভেবে দেখো ট্যান ইনভার্স জেড আসছে কিনা। দেখো থিটাকে রাখলাম, এটাকে ওই পারে গেল, তাহলে থিটার ভ্যালু হলো কত, ট্যান ইনভার্স জেড প্লাস কত সি। অ্যাকচুয়ালি জেডটাও কিন্তু রিয়েল ভ্যালু না, কারণ জেডটাও ধরে নাও ভ্যালু। তাহলে জেডের ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স লিখে দেবো। তাহলে জেডের জায়গায় কত লিখবো, ই টু দি পাওয়ার এক্স লিখবো, ই টু দি পাওয়ার এক্স লিখলাম। আমি দুবার ধরলাম, এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারতাম ডিরেক্ট ট্যান ইনভার্স জেড, হ্যাঁ কারণ এটা ফর্মুলা, এখান থেকে ডাইরেক্ট আমি লিখতে পারতাম। এখান থেকে দেখাচ্ছি ট্যান ইনভার্স জেড প্লাস সি, আর জেডের ভ্যালু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দুটোই সেম আনসার, দুইভাবেই আমি বুঝিয়ে দিলাম, তুমি যেভাবে মনে রাখতে পারো। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখে নাও একবার ভালো মতো। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে। স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলতে চাইছে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, সেই ফর্মুলাটাকে কাজে লাগবে। দেখো আগের অঙ্কগুলোতে দেখো ই টু দি পাওয়ার এক্স ছিল, বাট এই অঙ্কটাই দেখো 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, ঠিক আছে। আর এখানে বলেছে এটা আছে, এটাকে নিয়ে পরে ডিসকাশন করছি, এটাকে নিয়ে কাজ করছি। দেখো প্রথম কাজ হবে নিচেরটা যেটা আছে না সেটা সমান ধরে নেব। তাহলে কি আছে নিচে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1,
সমান ধরে নিলাম জেড, ধরতে পারবো। এবার দেখো 2x এর ডেরিভেটিভ কত, তাহলে 2x এটাই বসে যায় লগ ই বেস কত আছে 2 আছে, ই বেস কত 2 আছে, হ্যাঁ কারণ a2x এর ডেরিভেটিভ এটা। তাহলে এখানে চলে আসবে dx dz এলো, 1 এর 0 হয়ে যাবে, সেটাকে লিখবো না আমরা, এটা বুঝতে পেরেছি ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো তো, এই যে এটা দেখতে পাচ্ছি না আমরা, তাহলে নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে সাজাতে চাই, বা ওটাকে তো জেড ধরে নিয়েছি থাক, এখান থেকে একটা কাজ করি, হ্যাঁ তাহলে এখান থেকে আমি 2x এর ভ্যালু বের করি। তাহলে 2x এর ভ্যালু কত আসছে দেখো, 2x আর dx এটাকে ওই পারে পাঠালাম dz বাই লগ ই বেস 2, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এবার বসাবো ভ্যালুটা, দেখো 2x dx এটার ভ্যালু হচ্ছে dz বাই লগ ই বেস 2, ই বেস কত 2, আর এটা d 2x প্লাস 1 এর ভ্যালু z ধরেছি, তাহলে এটাকে লিখবো 1/z, উপরে কিছু নেই মানে 1, নিচে z। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে লিখতে পারবো আমরা, এটা কনস্ট্যান্ট যেহেতু এটাকে বাইরে বের করে দাও, 1/log e2, তাহলে এখানে হলো 1/z ইন্টু dz। আচ্ছা 1/x dx এর ফর্মুলা কি, অবশ্যই লগ অফ z প্লাস সি, আমরা জানি, কারণ এই যে এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগালাম 1/x dx, এটা হচ্ছে লগ অফ মড x প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাকেই কাজে লাগালাম। যেহেতু এখানে দেখো, যেহেতু হচ্ছে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 1, তাহলে ফাইনালি এখানে বসিয়ে দেবো 1/log e2 লগ জেড এর ভ্যালু কত হচ্ছে 2x প্লাস 1 প্লাস কত সি, সিম্পলি হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে একটু দেখে চোখ মুখ নাক খুলে দেখে একবারে করতে হবে, বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেনটা চলে আসি। পরের কোশ্চেনটা এটা কিন্তু একটু ভালো কোশ্চেন, 10x minus 1/10x plus 1। এটাকে আগে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব, ছোট করে নেব, হ্যাঁ ছোট কিভাবে করতে হয় দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে এই লাইনটাকে এরকম করে লিখে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার জোর করলেন? হ্যাঁ জোর করলাম, কারণ আমার হাতে পেন আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি না, লজিক আমাকে বলবে, তাই না? ম্যাথমেটিক্সে যা ইচ্ছা তাই হয় না। কেন করলাম? নিচেরটার সঙ্গে মিল আনার জন্য করলাম। এটা কখন করতে পারবো? এখানে -1 আছে, তাহলে এখানে যদি -2 দিয়ে দিই, তাহলে এবার দেখো করতে পারি কিনা, ব্যালেন্স হয়ে যাবে। দেখো তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, -1 আসছে, ঠিক আছে। এবার সেপারেট করে নাও, পার্ট করে নাও। যদি পার্ট করতে যাও তাহলে কি আসছে দেখো, তাহলে পার্ট করি, তাহলে এটা বাই এটা, তাহলে 10x plus 1 10x plus 1 dx মাইনাস, ঠিক আছে, 2/10x plus 1 dx। বোঝা গেছে? তাহলে এটা দেখো এই পোর্শনটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে dx মাইনাস। এখানে কি করব স্যার? এই জায়গাটায় 10⁻⁻x দ্বারা আমি কি করব, এটা কনস্ট্যান্ট আছে, এটাকে বসিয়ে দিলাম, হ্যাঁ 10⁻⁻x দ্বারা লবার হরকে গুণ করে দিলাম, ঠিক আছে। কেন করলাম? এর আগে e⁻x এর মতো অঙ্কটার মতো, ঠিক আছে, এরকম করতেই পারি। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে? x হবে dx এর 2 হলো, এটা 10⁻⁻x বা এটার সাথে এটার গুণ করলে 1 হয়, এটার সাথে এটার গুণ করলে হয় 10⁻⁻x dx। এবার দেখো আমি করতে চাইছি কি, নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা আনতে চাইছি। তাহলে নিচেরটার ডেরিভেটিভ রাফে করে নাও, কি আসছে, তাহলে 1 + 10⁻⁻x এর ডেরিভেটিভ করো, তাহলে এর ডেরিভেটিভ করলে 1 এর 0, এটা 10⁻⁻x আসবে, তারপরে লগ ই বেস 10 আসবে, আর এই মাইনাসের জন্য একটা -1 আসবে, তার মানে মাইনাস এলে এক কথায়। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাকে লাগবে দেখো উপরে এই পুরোটা লাগবে, তাহলে এটা তো আছেই, আমাকে এক্সট্রা কি গুণ করতে হবে? এক্সট্রা গুণ করতে হবে -log e বেস 10, তাহলে এটা আমাকে এক্সট্রা গুণ করতে হবে। পরের লাইনে করে দেবো, কারণ ফর্মুলাকে অ্যাপ্লাই করার জন্য। তাহলে কি করব? উপরে -log e বেস 10 10⁻⁻x বাই 1 + 10 - x dx। এখন প্রশ্ন আমাদের যে স্যার এটা কেন করলেন? আপনার তো সম্পত্তি নয়, আপনার বাবারও সম্পত্তি নয়, তাই না?
তাও আমি মেনে নিচ্ছি যে আমারও নয়, আমার বাবারও নয়, তবুও আমি এটাকে করলাম কারণ এটাকে ব্যালেন্স করে দিই। কারণ ব্যালেন্স করার জন্য নিচে গুণ করে দিতে হবে লগ ই বেস 10। এটা করতে পারবো? দেখো এটা এই পোর্শনটা আর এই পোর্শনটা এবার তো কেটে যাবে, কেটে যাবে, তাহলে করতে পারছি। তাহলে দেখো তো এটার ডেরিভেটিভ কোথায় আছে? উপরেরটা আছে। দ্যাট মিনস স্যার এক্স মাইনাস মাইনাসে প্লাস 2/log ই বেস 10, তাহলে লগ অফ নিচেরটা মানে 1 + 10⁻⁻x + c। দিস ইজ দ্য আনসার। ওকে, লজিকটাকে বোঝো কীরকমভাবে করলাম, এখানে লজিকটাই ইম্পর্টেন্ট। যে লজিকটা বুঝতে পারবে তারই কিন্তু কোশ্চেন হবে, এবং কোশ্চেন সলভ নয়, লজিক সলভ, মানে কোন লজিকে ওয়েতে করছি এটাকে বোঝা দরকার হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটাকে নিয়ে ডিসকাশন। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা, পরের দুটো প্রশ্নকে নিয়েছি একসঙ্গে, 35 নাম্বার এবং 36 নাম্বার। এই দুটো কোশ্চেন কাছাকাছি একই টাইপের কোশ্চেন, হ্যাঁ, তবুও এটাকে দেখাচ্ছি। দেখো এটা কোশ্চেন দেখো, বলছে √tan x / cos⁴x dx। তাহলে এটাকে দেখো তো আমি এরকম করতে পারি কিনা। হ্যাঁ, আমরা সাবস্টিটিউশনটা পরে ধরবো, একটু সিম্পলিফাই করে নিই তারপরে করব। হ্যাঁ, তাহলে এই যে এটাকে tan x লিখলাম, এটা cos⁴x আছে, তাহলে এটাকে লিখলাম cos²x ডট 1/cos²x ইন্টু এটাকে অবশ্যই করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এটা হয়ে গেল tan x, এটাকে লিখছি sec²x, আর এটাকেও লিখবো 1/cos x মানে sec²x, আমরা জানি এখানে 1/cos²x বাই এটা। এবার দেখো এটাকে আরও একটা কাজ করি, তাহলে এটাকে লিখলাম tan x, এটাকে লিখছি দেখো sec² সমান কি জানি আমরা 1 + tan²x, ছোটোবেলায় শিখেছি না ক্লাস 10 থেকে। আর এটা হচ্ছে sec²x dx। এত কিছু নাটক করছিলাম কারণ আমরা জানি, কি জানি বলো তো, tan x এর ডেরিভেটিভটা কি sec²x, এটাকে আনার জন্য। এবার আমরা সাবস্টিটিউশনটা ধরবো, যে মনে করি, হ্যাঁ কি মনে করছি, যে tan x সমান কি ধরবো, ধরে নিচ্ছি আমি z। তাহলে tan x এর কত sec²x dx dz। তাহলে এইটুকুটার ভ্যালু কত চলে আসছে, দেখো dz চলে আসছে। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে এটার জায়গায় কত চলে আসবে, z রুট আছে তার মানে পাওয়ারটা হাফ, 1 প্লাস এটা কত z তার স্কোয়ার, আর এটা কত dz। ওকে, তাহলে এটার সাথে এটার গুণ করো z⁻½ এটার সাথে এটার গুণ করো dz, এটা হলো প্লাস, গুণ করে সেপারেট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটার সাথে এটার গুণ করলে হয় z⁻² আছে আর হাফ আছে মানে 5/2 হয়ে যাবে, তাই না, dz। এটার মানে কি, ইন্টিগ্রেশন যদি করি তাহলে z⁻ কত 3/2/3/2, এটা জানো নর্মালি। এটার মানে হচ্ছে 1 যোগ হয়ে যাবে মানে 7/2 বাই হয়ে যাবে 7/2 প্লাস c। দ্যাট মিনস এখান থেকে যদি বলতে চাই আমি, হ্যাঁ, তাহলে এটা 2/3 চলে এলো, 2/3 z⁻3/2, এটা উল্টে যাবে 2/7 চলে এলো, z⁻ কত 7/2 প্লাস c। এবার দেখো দুটো থেকে কি কমন যাচ্ছে, z⁻3/2 কমন নিয়ে নিচ্ছি, 3/2 কমন নিচ্ছি, 2/3 প্লাস 3/2 যদি কমন নিয়ে নাও তাহলে দেখো তো কি থাকছে, হ্যাঁ 3/2 যদি কমন নিয়ে নাও দ্যাট মিনস 7/2 থেকে 3/2 বাদ দাও, তাহলে 4/2 তার মানে 2, তার মানে z² থাকছে প্লাস c। এবার বলো জেড এর আক্ষরিক ভ্যালু কত, জেড এর আক্ষরিক ভ্যালু তো tan x, তাহলে এখানে বসাও, তাহলে এখানে এর জায়গায় কত বসাবো, tan বসাবো, তার পাওয়ারটা 3/2 বসাবো। এবার দেখো এটা 2/3 হলো প্লাস এর ভ্যালু কত tan²x। আচ্ছা এখানে একটা জিনিস 2/7 ছুটে গেছে, এটা হয়ে যাবে 2/7 tan²x, 2/7 tan²x প্লাস c। এটাই তো চেয়েছিল না, তাহলে এটাই হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার হয়েছে কিনা বলো, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু ভালো মতো দেখো, আশা করি বুঝতে পারবে। এবারে পরের কোশ্চেনটা একই রকম টাইপের হলেও কিছুটা তফাৎ রয়েছে, তবু একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইটাকে কি করছি, এটাকে দেখো sin x / cos⁵x, তাহলে এটাকে দেখো করছি sin x / cos x মানে √tan x। ঠিক আছে, আর 1 কি থাকলো cos⁴x, তাহলে cos⁴x-টাকে লেখা যায় না 1/cos²x, একবারে করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে লিখবো tan x লিখলাম, ঠিক আছে, এটাকে আবার লিখছি sec² x dx।
এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আমার দেওয়া উচিত ছিল, হলো? তাহলে দেখো তো এটার সঙ্গেই চলে এলো সেক আর ট্যান, যখনই আসবে তখনই সঙ্গে সঙ্গে আমরা ট্যান এক্স সমান জেড ধরে নেব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও ধরে নিচ্ছি, মনে করি হ্যাঁ আগেরটাতে জেড ধরেছি, এখানে থিটা ধরে নিই, যা ইচ্ছা তুমি ধরতে পারো এই ভেরিয়েবল এক্স ভেরিয়েবল ছাড়া। তাহলে ট্যান থিটা ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে ডি থিটা। তাহলে এটাকে লিখতে পারবো, কি লিখতে পারবো স্যার? এবার বলো এইটুকুটার ভ্যালু কত? এইটুকুটার ভ্যালু ডি থিটা বসিয়ে দিলাম। এটার ভ্যালু কত? থিটা, থিটা টু দি পাওয়ার কত? হাফ আসবে, তার মানে থিটা টু দি পাওয়ার 3/2 প্লাস সি সমান হচ্ছে 2/3, থিটা টু দি পাওয়ার কত? 3/2 প্লাস সি। তাহলে 2/3, থিটার ভ্যালু কত? ট্যান ইনভার্স এক্স, এখান থেকে বের করো না, থিটা সমান কত? ট্যান ইনভার্স এক্স। বুঝতে পেরেছ? তাহলে না সরি, থিটার ভ্যালু ট্যান ইনভার্স এক্স কেন হবে? ট্যান থিটা, থিটার ভ্যালু ট্যান থিটা, তাহলে ট্যান থিটা না ট্যান এক্স, তাহলে এর ভ্যালু হচ্ছে 3/2 প্লাস সি। তাহলে দেখো তো এটা একই রকম ছিল কোশ্চিনটা, আগের কোশ্চিনটার মতো, দেখো হ্যাঁ বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি পরের কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টুডেন্ট দেখো পরের দুটো কোশ্চেন নিয়েছি, এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব চালাকির কোশ্চেনটা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, বলছে যে ইন্টিগ্রেশন 1 - x² e⁻x + 1/x, এটা এবং বলতে চাইছে এই দুটো। তাহলে প্রথমটাকে নিয়ে আগে কাজ করি। তাহলে এই কোশ্চেনটা যখনই দেখতে পাবো তখনই সঙ্গে সঙ্গে আমার মাথাতে আসবে কি সাবস্টিটিউশনটা ধরবো। তাহলে সাবস্টিটিউশনটা ধরতে হবে, তুমি বলো একটু ভিডিও পজ করে কি হতে পারে, হ্যাঁ তুমি গেস করো, তারপরে আমারটাই দেখো। দেখো এখানে কি হতে পারে, মনে করি এখানে সাবস্টিটিউশনটা হবে ই এর পাওয়ারে যেটা থাকবে, দেখো ই এর পাওয়ারে, কারণ আমি মনে মনে করে নিয়েছি যে এর ডেরিভেটিভটা এটাই হবে, হতেই হবে। দেখো 1/1 + x, এটা সমান জেড ধরলাম। তাহলে দেখো তো এক্স এর ডেরিভেটিভ 1 আর এটার ডেরিভেটিভ কত হবে? 1/x এর ডেরিভেটিভ 1/x², তোমরা জানো এটা, হ্যাঁ dx dz। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটুকুটার ভ্যালু কত চলে আসছে, দেখো তো হ্যাঁ এটা dz চলে আসছে, আর এটা e⁻ কি ধরেছি? এর ভ্যালু জেড ধরেছি, ঠিক আছে, e⁻z ধরেছি। তাহলে এটা হয়ে গেল dz। তাহলে e⁻z এর e⁻z প্লাস সি, তাহলে e⁻z এর ভ্যালু বসিয়ে দেবো, কি আছে? x + 1/x, তাহলে x + 1/x প্লাস কত হলো স্যার? সি। এত ছোট স্যার, ইয়েস এত ছোট অঙ্ক, ঠিক আছে। এখানে সাবস্টিটিউশনটা ধরাটাই ইম্পর্টেন্ট। একই রকম তোমাকে বলতে চাই যে ভিডিও পজ করে তুমি বলবে যে এটার সাবস্টিটিউশন কি হবে। একটু যদি চোখ কান মুখ খুলে রাখো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, এর সাবস্টিটিউশন একেবারে বলে দেওয়া আছে। কি দেওয়া আছে স্যার? এইটাই হচ্ছে তার সাবস্টিটিউশন, x e⁻x = z। কেন? কারণ দেখো এর ডেরিভেটিভ করবো তো উপরেরটা পাবো, তাহলে এখানে দুটো ফাংশন আছে না, তাহলে দুটো ফাংশনের ডেরিভেটিভ করি। তাহলে e⁻x কে রাখলাম, x এর ডেরিভেটিভ কত? 1 প্লাস x কে রাখলাম e⁻x এর ডেরিভেটিভ e⁻x, তাহলে এখানে লাস্টে চলে আসবে dx dz। এখান থেকে দেখো তো e⁻x কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস কত হচ্ছে? x হচ্ছে, dx dz হচ্ছে। এবার চলে আসি উপরে কত হচ্ছে? e⁻x × 1 + x dx, এর ভ্যালু কত? dz, আর এটার ভ্যালু কত? cos² z, কারণ এটা সমান তো জেড ধরেছি। এবার দেখো তো এটাকে লেখা যায় 1/cos²টাকে কি লিখবো? sec² z প্লাস এটা হলো। এবার sec² z এর ডেরিভেটিভ কি, সরি ইন্টিগ্রেশন কি? আমরা জানি tan z, তাহলে tan z প্লাস কত? সি। এবার z এর অরিজিনাল ভ্যালু কত হবে স্যার? z এর অরিজিনাল ভ্যালু হচ্ছে x e⁻x, তাহলে এটা হয়ে গেল x e⁻x প্লাস সি। বুঝতে পেরেছো কি না বলো? খুবই ইজি। তাহলে এখানে সাবস্টিটিউশনটাকে ঠিকঠাকভাবে তুমি যদি ধরতে পারো তাহলে ইজি কোশ্চেনটা আমাদের সলভ হয়ে যাবে। চলো পরের, দেখো স্টুডেন্ট পরের কোশ্চেনটা, এখানে সাবস্টিটিউশনটাকে ভাবাটাই ইম্পর্টেন্ট। কেন? দেখো এখানে বলছে dx/x² √1 - x²। এখানে দেখো এক্স এর ভ্যালু কি ধরতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, এবং কেন ধরবো এটাকেও বুঝতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি ডিরেক্ট লিখছি, তোমাদেরকে স্যারও দেখবে টিউশনে বা তোমরা মিশন টিউশনে পড়ো, তোমাদের ডিরেক্টকে বলবে যে x সমান তুমি sin θ ধরে নেবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ধরবো স্যার sin θ? অন্য কিছু ধরলে কি অসুবিধা হতো? দেখো আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে।
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত হচ্ছে কস স্কোয়ার থিটা। এইটাকে কাজে লাগানোর জন্য যদি স্যার এটা যদি এরকম হতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হতো, একটু পরেই আসবো, তাহলে এক্সের জায়গায় কি ধরতাম, এক্সের জায়গায় ট্যান থিটা ধরতাম। কেন ধরতাম স্যার? তাহলে এখানে দেখো তো ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান কত সেক স্কোয়ার থিটা। এখানে যদি এক্স বসায়, এক্সের জায়গায় সাইন থিটা বসায়, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত চলে আসবে আমাদের? অবশ্যই কি চলে আসবে, হ্যাঁ কস থিটা চলে আসবে। তাহলে এখান থেকে দেখো ডিএক্স সমান এটা সাইন থিটার ডেরিভেটিভ কত কস থিটা ডি থিটা। আশা করি লজিকটা বুঝতে পেরেছো কেন আমরা ধরছি। ডিএক্স এর ভ্যালু হয়ে গেল কস থিটা ডি থিটা। এখানে দেখো এক্স এর জায়গায় কি ধরেছি সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা হলো। রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত কস থিটা, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত কস স্কোয়ার থিটা, রুটের মধ্যে থাকলে কস থিটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকলো কত ডি থিটা বাই, বা এরকমভাবে লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন থিটা ইন্টু ডি থিটা। ওয়ান বাই সাইন থিটাকে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা কোসেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ কত, তাহলে মাইনাস কট থিটা প্লাস কত সি। এবার দেখো থিটার ভ্যালু এখান থেকে বের করো, এখান থেকে থিটার ভ্যালু, থিটাটাকে রাখবো ওটাকে পাঠাবো, তাহলে থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা কত আসবে, বা এটাকে এরকম করে লিখি আমরা সাইন থিটা আকারে এটাকে প্রকাশ করি, তাহলে এটাকে লিখতে পারি না কস থিটা বাই কত সাইন থিটা। অ্যাকচুয়ালি হয়ে গেছে, এখানে থিটার ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিলে হবে, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লিখছি। তাহলে এটা হচ্ছে, এবার দেখো কস থিটাটাকে লেখা যায় মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা আমরা জানি প্লাস সি। এবার দেখো সাইন থিটার ভ্যালু কত এক্স, এবার ভ্যালু বসিয়ে দাও তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইনের ভ্যালু কত এক্স স্কোয়ার, নিচে কত আছে এক্স প্লাস সি, দিস ইজ দ্য আনসার। তাহলে দেখো এক্স দিয়ে প্রকাশিত হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছো কিনা বলো? চলো 40 নম্বর কোশ্চেনটাকে নেব। এই কোশ্চেনটার লজিকটাকে আগে একটু ভালো মতো বুঝে নেবে যে সাইন থিটা কেন ধরছি। দেখো 40 নম্বর প্রশ্নটা কি বলছে, এক্স স্কোয়ার বাই ডিএক্স বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার। এখানেও একটা সাবস্টিটিউশন ধরতে হবে। তাহলে সাবস্টিটিউশনটা কি করব, কি ধরবো? এখানে সাবস্টিটিউশনগুলোকে একটু মনে রাখতে হবে বা লজিক্যালি তুমি ভাবতে পারো। তাহলে এখানে যেটা ধরবো সেটা হচ্ছে নিচেরটা সমান জেড ধরবো। কি নিচেরটা মানে কোনটা, এ প্লাস বি এক্স ইকুয়াল টু কত ধরবো, জেড ধরবো। ক্লিয়ার? তাহলে এবার ডেরিভেটিভ করি। এর ডেরিভেটিভ দেখো এ জিরো বি বসলো ডিএক্স, আচ্ছা এক্ষেত্রে ডিজেড হলো। তাহলে ডিএক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি যদি বের করতে যাই তাহলে ডিজেড বাই কত চলে আসছে বি। এবার দেখো এখান থেকে এই লাইন থেকে এক্স এর ভ্যালু বের করছি, তাহলে এটাকে ওই পারে পাঠাও, তাহলে বিএক্স ইকুয়াল টু চলে এলো জেড মাইনাস এ। একই রকমভাবে এক্স এর ভ্যালু হলো জেড মাইনাস এ বাই বি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো কি পারোনি? আশা করি বুঝতে পেরেছো। এবার এই কতগুলো বিশেষ করে এটাকে আর এটাকে ইউজ করব করে আমি কোশ্চেনটাকে সলভ করব। দেখো এক্স আছে তো, এক্সের ভ্যালু কোনটা পেয়েছে, এটা জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার বসালাম। ডিএক্সের ভ্যালু কত, ডিজেড বাই বি। বুঝা গেছে এইটুকু? এইটুকুটার ভ্যালু কত, জেড স্কোয়ার। তাহলে এইটুকুটার ভ্যালু জেড ছিল, জেডের উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, এটা এলো। এবার এটাকে সিম্পলিফাই করি। দেখো এখানে দেখো বি স্কোয়ার আর এখানে হচ্ছে বি, তাহলে এটা চলে আসবে ওয়ান বাই বি কিউ, এটা কনস্ট্যান্ট তাই বাইরে লিখে দিলাম। রয়ে গেল কি, এখানে রইল জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ডিজেড বাই কত জেড। এবার দেখো এখান থেকে চলে আসি ওয়ান বাই বি কিউ। আচ্ছা এটাকে একটু ক্লিন করে দিই, তাহলে আমার কোশ্চেন সলভ করতে সুবিধা হবে, জায়গাটাও পাওয়া যাবে। ঠিক আছে, ওয়ান বাই বি কিউ। হ্যাঁ, এবার এটার ফর্মুলা করে দাও, এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ জেড প্লাস এ স্কোয়ার বাই কত চলে এলো জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার ছিল দেখো ডিজেড। এবার পার্ট করে দাও, তাহলে ওয়ান বাই বি কিউব পার্ট করলে এটার সাথে এটা ওয়ান হয়ে চলে আসে, এটার সাথে এটা কত চলে আসে মাইনাস টু এ বাই জেড, আর এটার সাথে এটা যদি করি তাহলে এ স্কোয়ার, এটাকে দেখো যে ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। বলো বুঝতে পেরেছো কি না? পরের লাইনগুলো পরে করছি, দেখো এখানেই করি পরের লাইনটা। ওয়ান বাই বি কিউব
এখানে দেখো এই ওয়ানের সাথে ডিজেড গুণ করলে ডিজেড, এই 1/b³ বাইরে রাখো। এখানে দেখো 2a কনস্ট্যান্ট 1/z ডিজেড। এখানে দেখো a স্কোয়ার বাইরে রাখলাম, 1/z² লিখছি z⁻² ডিজেড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এত দূর ক্লিয়ার? এবার দেখো এখানে করি 1/b³ পড়ছি স্যার, এটার ভ্যালু কত z, তাহলে z 2a - 2a, এটার ভ্যালু কত log অফ z, তাহলে 1/z আছে তার মানে log অফ z হয়ে যাবে। এটা কত হয়ে যাবে +a² z⁻², তাহলে এখানে +1 হয়ে যাবে -1/-1। আশা করি বুঝতে পেরেছ। দেখো না z⁻² আছে তাহলে +1 একযোগ হয়ে যাবে। কি ছিল ফর্মুলাটা এরকম, z⁻² +1 -2 +1, দ্যাট মিনস -1 এটা হয়ে গেল। এটা বেসিক ফর্মুলা ছিল। এবার চলে আসি 1/b³, তাহলে z বসালাম, তারপরে -2a log z বসালাম, এটাকে লিখছি প্লাস মাইনাসে -a² z⁻/z +c। এবার দেখো জেড এর আলটিমেট ভ্যালুটাকে বসাবো। জেড এর আলটিমেট ভ্যালুটা কি, জেড এর ভ্যালুটা কি রয়েছে, জায়গা একটু নিয়ে নিচ্ছি বড় করে। তাহলে 1/b³, জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালু a + bx, তাহলে লিখো a + bx -2a + bx -a² + bx + c। তাহলে where c is integral constant, where c is integral constant, তাহলে যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছো। কিছুই না, শুধু এই সাবস্টিটিউশনটাকে নিলাম, নর্মাল ক্যালকুলেশন করেছি, তাহলেই খুব ইজিলি আমাদের হয়ে গেছে। ওকে, চলো পরের কোশ্চেনটাকে। স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা, দুটো কোশ্চেন নিয়েছি এখানে, হ্যাঁ 41 এবং 42। 41-এর কোশ্চেনটা আমি সলভ করে দেবো এবং 42-এর কোশ্চেনটা তোমাদের SW দেবো। কিভাবে করতে হবে প্রসিডিওর বলে দেবো। দেখো তাহলে 41-এর কোশ্চেনে আগে সাবস্টিটিউশন ধরতে হবে। তাহলে সাবস্টিটিউশন কি ধরবো, দেখো আমি বলেছিলাম যে 1+ যখনই থাকবে রুটের মধ্যে তখন এক্সের সাবস্টিটিউশনটাকে কি ধরবো, অবশ্যই tan θ ধরবো। বাট এখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু এটাকে tan θ ধরতে হবে। কারণ যদি এই রুটের মধ্যে তুমি যদি বসাতে ভ্যালুটা, দেখো রুটের ভ্যালুটাকে আমি বের করার চেষ্টা করছি আগে। তাহলে এখানে দেখো তো কি আসতো a², তাহলে এক্সের জায়গায় কি বসালাম a tan θ, তাহলে a² tan² θ। ওকে, কারণ এই যে a² কমন নিতে হতো, তাহলে a² কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে a² কমন নিলাম, 1+ কত হলো tan θ হলো। ওকে, তাহলে এখান থেকে দেখো তো এই tan এটা বেরিয়ে গেল, 1+ tan² থিটার ভ্যালু কত sec² θ। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হয়ে গেল a sec θ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাকে বের করলাম। এবার এখানে দেখো এটাকে ডেরিভেটিভ করি, dx এইদিকে a রয়ে গেল। আচ্ছা, tan θ ডেরিভেটিভ কত sec² θ dθ। এটা হচ্ছে আমাদের বিষয়টা, এতক্ষণ এইটুকুটা হলো। এবার আমরা করি বসাই ইন্টিগ্রেশনটাকে নিয়ে। তাহলে dx এর ভ্যালু এসছে a sec² θ dθ। ক্লিয়ার? এবার দেখো x² এর ভ্যালু কত a² tan² θ, কারণ x এর জায়গায় a tan θ ধরেছি, আর এটার ভ্যালু কত এসছে a tan θ, তাহলে sec θ আসছে। এবার দেখো তো এখান থেকে a আর a ক্যান্সেল হয়ে গেল, এটা আর একটা কেটে গেল, তাহলে থাকছে কত, থাকলো যেটা থাকছে 1/a² থাকছে, উপরে থাকছে কত sec θ tan θ থাকছে। তাহলে এটাকে আমরা কিভাবে করলে সুবিধা হয়, আচ্ছা সাইন বাই কস করে নিই। তাহলে এখানে নর্মালি যেটা থাকলো sec θ, নিচে থাকছে tan² θ dθ, দ্যাট মিন্স 1/a², sec θকে লিখবো 1/cos θ। আচ্ছা, tan² θকে লিখবো sin² θ/cos θ, নিচে আছে যেহেতু উল্টে যাবে, তাহলে মানে cos² θ বাই কত হয়ে যাবে sin² θ dθ। এখান থেকে দেখো তো এখানে একটা কেটে গেল, তাহলে রয়ে গেল কত cos θ/sin θ। এই জায়গাটাকে এরকম করে লিখছি, এরকম করে 1/a²
ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এটাকে লিখছি কস থিটা উপরে একটা আছে বাই নিচে সাইন থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা আছে না, দুটো সাইন থিটা, এরকম করে লিখতে পারবো কিনা দেখো। এই যে কস থিটা বাই সাইন থিটা একটা নিলাম আর একটা নর্মাল রাখলাম, দ্যাট মিনস 1/a স্কোয়ার, এটা কত 1 বাই সেক সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, আর এটার মানে হচ্ছে কট থিটা, এটা ডি থিটা, এটা কার ফর্মুলা মাইনাস কোসেক থিটার, তাহলে মাইনাস কোসেক থিটার ফর্মুলা, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জানি। এবার থিটার ভ্যালু বের করতে বলেছে তাই না, তাহলে এখান থেকে থিটা তো অজানা, তাহলে এখান থেকে দেয়া কি ছিল, কি ধরেছিলাম x = a tan থিটা ধরেছিলাম, দেখো এটা ধরেছিলাম না, তাহলে এটাকে লিখি, এটাকে লিখতে পারবো x/a = tan থিটা, দ্যাট মিনস বা tan থিটা = x/a, আর এখান থেকে থিটার ভ্যালু যদি বের করতে যাই তাহলে হচ্ছে tan ইনভার্স x/a, ঠিক আছে। এই থিটার জায়গায় বসিয়ে দেবো 1/a স্কোয়ার কোসেক, থিটার জায়গায় বসিয়ে দেবো tan ইনভার্স x/a প্লাস কত c, ওকে। তাহলে এটাই আনসার। এটাকে আরও সিম্পলিফাই করা যায়, কিন্তু আমরা সিম্পলিফাই করব না, কারণ ইন্টিগ্রেশনের আনসার বিভিন্নভাবে আসতে পারে, আমরা যেভাবে খুশি একটা ভদ্রস্থ লেভেলে রেখে দেবো, ঠিক আছে। এবার দেখো 42 নম্বর যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা এক্সের জায়গাতে কি ধরলে আসবে, তুমি বলো 1 + x স্কোয়ার আছে, তাহলে কি ধরলে আসবে। হ্যাঁ, আমরা জানি x = tan থিটা ধরবো, তাহলে tan থিটা ধরলে 1 + tan স্কোয়ার থিটা সমান কত আসবে, sec স্কোয়ার থিটা। তাহলে এই সাবস্টিটিউশন যদি আমরা পুট করি তাহলে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এটা তোমাদের HW রইলো, তোমরা অবশ্যই সলভ করো, যদি না পারো তাহলে কমেন্ট সেকশানে জানাবে, পরের ক্লাসে আমি এটাকে করে দিয়ে দেবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দুটো একেবারে ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়েছি, এই কোশ্চেনটা আর 44-এর কোশ্চেনটা 43-44, তাহলে বলছে ইন্টিগ্রেশন অফ dx/1 - x² × 1 - x²। প্রথম কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করি। তাহলে এই কোশ্চেনটা তোমরা দেখেই বুঝতে পেরেছো, এর আগে টাইপের একটা কোশ্চেন করেছি, এখানে সাবস্টিটিউশন কি দিয়েছি দেখো, রুটের মধ্যে যখন 1 - x² থাকবে তখন সাবস্টিটিউশনটা কি দেবো, অবশ্যই কি দেবো, x সমান সাইন থিটা, কস থিটাও দিতে পারি, আমরা সাইন থিটা দিচ্ছি, তাহলে dx = কত হয়ে গেল, কস থিটা ডি থিটা হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো dx এর ভ্যালু হয়ে গেল কস থিটা ডি থিটা, এখানে লিখছি 1 - x এর ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা ব্র্যাকেটের মধ্যে, রুটের মধ্যে কি লিখবো স্যার, 1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার দেখো এখান থেকে আমি বলতে পারি এটা কস থিটাকে রাখলাম, ডি থিটা করলাম, এটা দেখো 1 - সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা, আর এটা কত 1 - সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তার উপর রুট আছে মানে হচ্ছে কস থিটা, এটা তো বুঝতেই পেরেছ। এবার দেখো তো এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত 1/cos স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 1/cos স্কোয়ার থিটা মানে কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা হলো ডি থিটা, সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কত, ট্যান থিটা ডি থিটা, সরি ট্যান থিটা প্লাস সি, ট্যান থিটা প্লাস সি। আমরা ধরেছি কি x = সাইন থিটা, তাহলে এটাকে সাইন থিটাতে প্রকাশ যদি করি তাহলে দেখো তো এটা সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, এটা লিখছি। এবার সাইন থিটাটাকে করছি, সরি সাইন থিটা থাক, এটাকে করছি কস থিটাকে 1 - সাইন স্কোয়ার থিটা, অবশ্যই করতে পারবো, প্লাস সি। তাহলে এখান থেকে দেখো তো সাইন থিটার ভ্যালু কত, x, তাহলে x হলো, নিচে কত আসবে 1 - x² প্লাস সি, তাহলে সাইন থিটার ভ্যালুটাকে পুট করে দিলাম, তাহলে x/√1 - x² প্লাস সি, দিস ইজ দ্য আনসার। ওকে, বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনকে নিই। পরের কোশ্চেনের দিকে তাকালে প্রথম প্রশ্ন যেটা আসে, স্যার এখানে কি সাবস্টিটিউশন ধরবো, এখানে যেটা সাবস্টিটিউশন ধরবো সেটা হচ্ছে দেখো, মনে করি সাবস্টিটিউশনটা x = সেক থিটা ধরবো। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার সেক থিটা ধরবো, কারণ দেখো আমি এটাকে ডেরিভেটিভ আগে করে নিই, dx সেক থিটার ডেরিভেটিভ কত, সেক থিটা ট্যান থিটা, তাহলে সেক থিটা ট্যান থিটা, কালি কি নেই মনে হচ্ছে, দেখো আশা করি দেখতে পাবে, ডি থিটা। এবার দেখো রুটের মধ্যে যেটা আছে না, এটাকে করি x² - 1, x এর ভ্যালু কত বলেছি, সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা -1, এটার ফর্মুলা কত, ট্যান স্কোয়ার থিটা, এই যে ফর্মুলাটাকে আনার জন্যই আমরা করছিলাম, তাহলে আলটিমেটলি কত পেলাম, ট্যান থিটা পেলাম। ওকে, এবার দেখো
এখানটাকে করার চেষ্টা করি। ডিএক্স এর জায়গায় কি লিখবো? সেক থিটা ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা ডি থিটা। নিচে কি লিখবো দেখো, সেক এক্স এর জায়গায় সেক কিউব থিটা। আচ্ছা, এটার জায়গায় কি লিখবো? ট্যান থিটা, আগে থেকেই জানি আমরা। তাহলে এখান থেকে এটা ক্যান্সেল, এখান থেকে একটা ক্যান্সেল, তাহলে কত থাকলো? 1/sec স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 1/sec স্কোয়ার থিটাকে কি লেখা যাবে? cos স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো এটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার ফর্মে, cos স্কোয়ারের ফর্মে কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই। এর জন্য একটা ফর্মুলা চাই। এটাকে 2 নিলাম, এখানে আশেপাশে 2 লাগালাম, কারণ প্রথম চ্যাপ্টারে আমরা প্রচুর করেছি। কেন? কারণ 2 cos স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 + cos 2 থিটা, এটা চাই। তাহলে এটাকে লিখছি হাফ। আচ্ছা, এটাকে লিখবো 1 + cos 2 থিটা। এবার এর ইন্টিগ্রেশন করব আমরা। এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে স্যার হাফ। এটার জন্য x আসবে 1 এর ইন্টিগ্রেশন, এটা cos থিটার ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই কত 2 প্লাস c। এবার থিটার ভ্যালুটা, আচ্ছা সরি, এটা x আসবে না, এটা থিটা আসবে, থিটার রেসপেক্টে করছি তো, ঠিক আছে। এবার থিটার ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? থিটার জায়গায় বসাতে হবে। থিটা সমান কি আছে? থিটা সমান আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা বের করতে হবে। এই যে দেখো, থিটা সমান হচ্ছে সেক, আমরা ধরেছি এখান থেকে যে সেক থিটা সমান হচ্ছে এক্স, তাহলে থিটা সমান হচ্ছে সেক ইনভার্স এক্স। তাহলে এটা আসা উচিত। এবার এখানে বসিয়ে দেব, বসাও, এটার সাথে এটার হাফ গুণ করে দাও, তাহলে 1/2। থিটার জায়গায় লিখব সেক ইনভার্স এক্স, এটার সাথে এটার গুণ করবে, তাহলে 1/4, ঠিক আছে। এবার দেখো সাইন আছে, সাইন বসালাম, 2 বসালাম, থিটার জায়গায় কি লিখব? তাহলে সেক ইনভার্স এক্স প্লাস সি। এটা হলো কি না বলো? তাহলে নিশ্চিত রূপে এটা হয়ে গেছে, তাহলে 1/4 এটা হয়ে গেছে প্লাস সি। এত দূর ক্লিয়ার হয়েছে কি না বলো? তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি বইয়ের মতো উত্তর করতে চাও তাহলে দেখো এটাকে তুমি একটা কাজ করবে, এটাকে যে সাইন কস টসে ভেঙে নিয়ে আসতে হবে। বইয়ের মতো উত্তর করার দরকার নেই তোমার, ডিরেক্ট এটাই রাখবে, এটাতেই তোমাকে কিন্তু ফুল নাম্বার দেবে। আর তুমি যদি অতিরিক্ত খাটতে চাও তো করবে। ওকে, তাহলে 44 হয়ে গেছে, 45, 46, 47 আর 3টে কোশ্চেন আছে, এটা দিয়ে এই ক্লাসটা কমপ্লিট করব। দেখে নেবো। দেখো স্টুডেন্ট, পরের প্রশ্ন দুটো কি রয়েছে এখানে আমরা দেখে নিচ্ছি। 45 নম্বর প্রশ্ন, dx/1 - x/√1 - x², আর এটা হচ্ছে 40, পরে ডিসকাশন করছি। এই কোশ্চেনটা দেখো একই রকম কোশ্চেন কিন্তু একটু আলাদা আছে। এখানেও সাবস্টিটিউশনটা আশা করি তোমরা বুঝতে পারছো। কি ধরবো? x = 1 - থাকলে কি ধরতে হয়? সাইন থিটা। তাহলে dx = চলে এলো আমাদের cos থিটা, ডি থিটা এলো। তাহলে দেখি আমরা যদি এখানে বসিয়ে দিই dx এর ভ্যালু cos থিটা ডি থিটা। এখানে দেখো 1 - কত এলো? সাইন থিটা এলো। এখানে দেখো √1 - sin স্কোয়ার থিটা, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে এটা চলে এলো cos থিটা ডি থিটা এলো। এটা যা আছে লিখে দেবো 1 - sin থিটা। এটার ভ্যালু কত আসবে? 1 - sin স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা, আর রুটের মধ্যে আছে তাই এটা কত চলে আসবে? cos থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এবার রয়ে গেল আলটিমেটলি কত? 1/1 - sin থিটা। এখানে লিখছি ডি থিটা। উপর নিচকে আমি গুণ করব 1 + sin থিটা দিয়ে। কেন গুণ করব একটু পরে বুঝতে পারবে। বুঝতে পেরেছো কি না বলো? এটা কেটে গেল, আর লবার হরকে আমি 1 + sin থিটা দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে রয়ে গেল 1 + কত হলো? sin থিটা। নিচে আসবে a + b × a - b, মানে 1 - sin স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো 1 + sin থিটা, আর নিচে কত আসবে? এটার ভ্যালু cos স্কোয়ার থিটা ডি থিটা। এবারে দেখো এটাকে সেপারেট করে নিই। সেপারেট করলে কি আসবে? 1/cos স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা বাই cos স্কোয়ার থিটা ডি থিটা। এটা সমান কত চলে এলো? সেক স্কোয়ার থিটা। এটা সমান কত আসবে দেখো, তাহলে 1/cos করি, তাহলে একটা চলে আসবে সেক থিটা, আর সাইন বাই কস করি তাহলে ট্যান থিটা চলে আসবে। একটু ভালো মতো ভেবে দেখো, তাহলে পেয়ে যাবে ডি থিটা। তাহলে সেক থিটার ইন্টিগ্রেশন কত? তাহলে সেক থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা, আর ট্যান থিটার এখানে সেক থিটা ট্যান থিটার হচ্ছে সেক থিটা প্লাস কত? সি। এখন প্রশ্ন হচ্ছে থিটার ভ্যালু বের করব। তাহলে দেখো আমরা ধরেছি x সমান কত? সাইন থিটা ধরেছি।
তাহলে এক্স সমান বা সাইন থিটা সমান ধরেছি এক্স, তাহলে এখান থেকে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে লিখব ট্যান থিটার জায়গায় লিখব সাইন ইনভার্স এক্স, এখানে লিখব সেক থিটার জায়গায় লিখব সাইন ইনভার্স এক্স প্লাস সি। আলটিমেটলি এটাই হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? তাহলে এটা সিম্পলি একটা ছিল তোমাদের ইন্টিগ্রেশন। ওকে, চলো পরের কোশ্চেনটাকে নিই। পরের কোশ্চেনটা কি বলতে চাইছে তার আগে তোমরা এটাকে কপিতে লিখে নাও। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, cos টু দি পাওয়ার কত বলেছে 5 সাইন থিটা। এটাকে আমি একটা কাজ করব, এটাকে এরকম করে লিখব। দেখো cos স্কোয়ার থিটা তার স্কোয়ার আর cos থিটা বাই কত লিখলাম সাইন থিটা। কি করলাম একটু ভেবে দেখো তো। দেখো এটার পাওয়ার কত এলো 4 আর এটা একে 5 এলো, ঠিক আছে। এখানে ডি থিটা অবশ্যই লিখতে হবে, লিখে দিলাম। এবার দেখো cos স্কোয়ার থিটার ভ্যালু কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার বাই কত আসছে, হ্যাঁ সাইন থিটা আসছে, তাহলে বাই চলে এলো সাইন থিটা, এখানে এলো cos থিটা ডি থিটা। এবার ধরে নিচ্ছি আমি, কি ধরে নিচ্ছি মনে করি, কি মনে করব স্যার, সাইন থিটা সমান জেড। তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে cos থিটা ডি থিটা ডিজেড। তাহলে দেখো তো এটার ভ্যালু ডিজেড হয়ে গেল, আর সাইনের জায়গায় কি জেড স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার তার স্কোয়ার, আর এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে ডিজেড। তাহলে এটার ফর্মুলা করো, তাহলে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই জেড ডিজেড। এবার সেপারেট করে নাও। সেপারেট যদি করতে পারি আমরা, তাহলে দেখো তো কি সেপারেট হচ্ছে 1 বাই জেড, এটার সাথে এটা মাইনাস 2 জেড, এটার সাথে এটা প্লাস জেড কিউব। তাহলে ইন্টিগ্রেশন করে নাও। তাহলে 1 বাই জেডের ইন্টিগ্রেশন লগ অফ জেড, এটার ইন্টিগ্রেশন হবে 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2, এটার ইন্টিগ্রেশন হবে 1 বাই 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস সি। তাহলে এটা এটা ক্যান্সেল। জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু আমরা ধরেছি কত সাইন থিটা, তাহলে এখানে বসিয়ে দেবো সাইন থিটা। তাহলে লগ সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। এই তো হয়ে গেল। এখানে সাবস্টিটিউশনটাকে ধরা, একটু ঠিকঠাকভাবে কাজ করা, তাহলে দেখবো চলে আসবে। আজকের লাস্ট অঙ্ক নিয়ে ক্লাসটা শেষ। স্টুডেন্ট দেখো এই কোশ্চেনটার মাধ্যমে আজকের ক্লাসটাকে শেষ করছি। আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। এই কোশ্চেনটা হলে আমাদের সংক্ষিপ্তের সমস্ত কোশ্চেন হয়ে যাচ্ছে। এরপরের ক্লাসে আমরা দীর্ঘর সমস্ত কোশ্চেনকে সলভ করে দেবো। দেখো এখানে কি বলেছে, এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1, আর এটা, তাহলে এটা একটা স্পেশাল অঙ্ক। এখানে তোমাকে সাবস্টিটিউশনটা ধরতে হবে। কি দেখো সাবস্টিটিউশনটা ধরবো এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6। কেন স্যার, এটার দিকে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এটার জন্য জেড স্কোয়ার ধরতাম, কিউব আছে তাই জেড টু দি পাওয়ার 6 ধরবো। তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড হলো। উল্টোভাবে এখান থেকে দেখো তো এই লাইন থেকে এক্স এর ভ্যালু যদি বের করি, তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা মাইনাস 1টা প্লাস 1টাকে উপরে নিয়ে গেলে মাইনাস 1 হয়ে যায়। এবার পুট করি ভ্যালুটা, তাহলে এক্স এর ভ্যালু কত জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, ডি জেড এর ভ্যালু, এটার ভ্যালু কত, তাহলে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার দেখো এটার ভ্যালু কত জেড টু দি পাওয়ার 6 তার পাওয়ার কত, রুট আছে মানে হাফ, এটার ভ্যালু কত জেড টু দি পাওয়ার 6 তার পাওয়ার 1/3। আশা করি বুঝতে পেরেছ, এতে কোনো অবুঝের কিছু নেই। এবার দেখো কি করা যায়, যেটা করতে চাইছি এটাকে লিখছি। দেখো তো জেড কি লিখবো, কিউব তার স্কোয়ার আর মাইনাস 1 এর স্কোয়ার, ঠিক আছে। এই যে এই জায়গাটাকে করলাম, করতে পারবো না, 3 2 6 পাওয়ারটা গুণ হয়ে যায়। এটা যেটা আছে 6টাকে বাইরে লিখে দিলাম কনস্ট্যান্ট জেড টু দি পাওয়ার 5 থাক। এটা দেখো তো কেটে যায় না, কত আসবে 3 জেড কিউব, আর এটা কেটে গেলে কত আসবে জেড স্কোয়ার আসবে, ডিজেড এলো। ওকে বোঝা গেছে, তাহলে 6 এলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে জেড কিউব প্লাস 1 জেড কিউব মাইনাস 1, এখানে জেড টু দি পাওয়ার 5 আছে। নিচ থেকে কি কমন যাবে দেখো তো, জেড স্কোয়ার কমন যাবে,
তাহলে এখানে হলো জেড প্লাস ওয়ান, আর এখানে থাকলো ডিজেড। এখানে দেখো একটা ক্যালকুলেট করব। কি ক্যালকুলেটটা করব স্যার? এটা দিয়ে একটা ফর্মুলা করব। এই যে এটা জেড আছে না, তাহলে এই ওয়ানটাকে ওয়ানের কিউব করব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার। এখানে যা আছে এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে এটা গুণ করলে জেড টু দি পাওয়ার কত এলো স্যার? 8 এলো। এটার গুণ করলে জেড টু দি পাওয়ার 5 এলো। গুণ করে দিলাম। নিচে কত? জেড স্কোয়ার, সরি এটা গুণ করতে হতো না, এটাকে গুণ করব না, এটা যা আছে তাই লিখে দেবো। জেড কিউব মাইনাস ওয়ান, এখান থেকে দেখো তো একটা কেটে যাবে, এখানে দেখো দুটো জেড আছে আর এখানে 5টা জেড, তাহলে কেটে গিয়ে কত হবে? জেড কিউব আসবে না, তাহলে জেড কিউব হলো। তাহলে এটা কেটে গেল, এটা নিয়ে আর লেখার কিছু নাই। এখানে দেখো জেড প্লাস ওয়ান করলাম, আবার দেখো এখানে ডিজেড হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি না এটা আর এটা কেটে গেল? কেটে যাবে, দেখো কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকলো কি? এর পাশে লিখি, তাহলে 6 থাকছে। এখানে দেখো এটার সাথে এটার গুণ করে দাও, এটা তো থাকছে, এটাকে লিখে দাও আগে। জেড স্কোয়ার, জেডের সঙ্গে 1 গুণ করলে জেড মাইনাস আর 1 স্কোয়ার মানে 1। এখানে দেখো এটার সাথে এটার গুণ করলে জেড টু দি পাওয়ার 6 মাইনাস এটার সাথে এটার গুণ করলে জেড কিউব। নিচে কিছু থাকছে না, ডিজেড রইল। আবার এটাকে গুণ করে দাও, কত আসছে দেখি? 6 হলো। গুণ করো, তাহলে দেখো জেড 6 আর এটা 2, তাহলে কত হয়ে যাবে? জেড টু দি পাওয়ার 8। এটার সাথে এটা গুণ করলে মাইনাস জেড টু দি পাওয়ার 6, এটার সাথে এটার গুণ করলে প্লাস জেড টু দি পাওয়ার 7 আসবে। এটা 6টার একটা, আর এটা জেড টু দি পাওয়ার 6। এটার সাথে এটার গুণ করো, মাইনাস জেড টু দি পাওয়ার 5। এটার সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস জেড টু দি পাওয়ার 4। এটার সাথে এটা মাইনাস জেড কিউব ডি জেড। এখানে হয়ে গেল 6 হলো। এবার জেড টু দি পাওয়ার 8 এটার ইন্টিগ্রেশন কত হবে? তাহলে 1/9 জেড টু দি পাওয়ার 9, এটা 1/8 জেড টু দি পাওয়ার 8 প্লাস 1/7 জেড টু দি পাওয়ার 7 মাইনাস 1/6 জেড টু দি পাওয়ার 6 হলো। আর এটার 1/5 জেড টু দি পাওয়ার 5, এটার কত হয়ে যাবে? মাইনাস 1/4 জেড টু দি পাওয়ার 4 প্লাস কত হলো? সি। তাহলে এটাই আনসার, কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে জেডটা কি। জেডের ভ্যালু হচ্ছে আমার, জেডের ভ্যালু কি দেখো এখান থেকে এক্স প্লাস 1, তার মানে জেড টু দি পাওয়ার 6 সমান কত ছিল? এক্স প্লাস 1, তাহলে জেডের ভ্যালু হয়ে যাবে এক্স প্লাস 1 তার পাওয়ার কত? 1/6। এটাকে এখানে লিখে দেওয়া উচিত। তাহলে এটুকু লিখে দেবে বা এরকম করেই লিখে দেবে, তাহলেই তুমি দেখবে ফুল নাম্বার পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তোমার উত্তরটাও দেখবে এরকম করেই আছে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের মোটামুটি, আমি 27 থেকে শুরু করলাম 47 অবধি করলাম, প্রায় 20খানা ইন্টিগ্রেশন করলাম। আজকের মাধ্যমে প্রতিস্থাপন অর্থাৎ চ্যাপ্টার 6 এর আমাদের সংক্ষিপ্ত কমপ্লিট হলো। এর আগের ভিডিওসগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্ট চেক করো। আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দীর্ঘ কোশ্চেনগুলোকে নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।